আসসালামু আলাইকুম। মিষ্টি মায়ের রান্নাঘর সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। আমার আম্মুর কলিজা রান্নাটা শেয়ার করছি তোমাদের সাথে। আম্মু প্রথমে এখানে পেঁয়াজের ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দারচিনি দিয়ে দিয়েছে, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছে। এবার এখানে আদা রসুনের পেস্ট দিয়েছে জিরা আর এলাচি বাটা। আম্মু এলাচিটা বেটে দেয় কারণ ওটা কামড়ে পড়লে আমরা খেতে চাই না। এবার কলিজাটা দিয়ে দিয়েছে। কলিজাটা আগে শাহি মশলা দিয়ে শাহি মশলা, লবণ, আদা রসুন এসব দিয়ে একটুখানি করে রেখেছিল রাতের বেলা, তো সেটাই এখন দিয়েছে, জাল করে রেখেছিল। তো আম্মুর কলিজা রান্নাটা কিন্তু খেতে খুবই মজা হয়, বিশেষ করে আম্মুদের হাতে সব রান্নাই খেতে অনেক মজা হয়। তো আম্মুর কলিজাটাও খুব মজা হয়। আর দেখতে পাচ্ছ কালারটাই কি সুন্দর এসেছে, বলেছি আম্মুর হাতে রান্না। এবার আম্মু এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছে, আর পানি দিয়ে একটু কষিয়ে নেবে। তা আমার কণ্ঠটা অন্যরকম আসতেছে, তোমরা কিছু মনে করো না। আমি তো বললামই আমার শরীর ভালো না, অনেক বেশি গরম। এই গরমে আমার পুরা শরীর, আমার তো ডাস্ট অ্যালার্জি আছে, আবার গরমে অনেক অ্যালার্জি হয়, তো গরমে পুরা শরীর অ্যালার্জিতে পড়ে গেছে। তো তাই আর কি কণ্ঠটা অন্যরকম হয়ে গিয়েছে। এখানে কিন্তু আম্মু তেজপাতাও দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কলিজাটা কষানো হয়ে গিয়েছে প্রায়। কালারটা কত সুন্দর এসেছে। আমি তো কষানো থেকে খেয়েছিলাম। আম্মু কলিজাটা সকালে রান্না করেছিল, তা আমার শরীর ভালো না, তাই এডিটিং করতে পারিনি তখন। এখন আবার বিকালে ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য এখন উঠে তারপর ভিডিও করলাম আর কি। উপর দিয়ে কত সুন্দর তেল উঠেছে। আম্মু কিন্তু রান্নার সময় তেল অনেক কম দেয়, কিন্তু কষানোটা সুন্দর হয় তাই তেলগুলো এত সুন্দর উপরে ওঠে, আর খেতেও খুবই মজা হয়। আর এত সুন্দর সেন্ট বের হয়েছে, আমি কি বলবো, অসাধারণ ছিল। অনেকে আছে কলিজা খায় না, বলে যে মজা হয় না। আমার আম্মুর হাতের এই কলিজা ভুনাটা যদি একবার খাও তাহলে আবার খেতে যাবে, এত মজা হয় আমার আম্মুর হাতের কলিজা ভুনাটা। এই কলিজাটাকে আম্মু প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভুনা করেছে, মানে কষিয়েছে। তারপরে এখানে আম্মু কিছু আলু দিয়ে দিয়েছে। আমি বলেছিলাম কলিজাতে আলু দিও। আমাদের বাসায় সবাই মাংসে আলু খেতে খুব পছন্দ করে, আমি তো আরও বেশি, অনেক বেশি পছন্দ করি। তো আর এই কলিজাটা হয়েছে আমাদের কোরবানির পশুর কলিজা, বাইরে থেকে কেনা না। আর কোরবানির পশুর মাংস কেন জানি না অন্যরকম একটা টেস্ট লাগে, অন্য সময়ের মাংসের থেকে বেশি স্বাদ হয়। এই কলিজাটা এমনিও আমার আম্মুর হাতের রান্না খুবই মজা হয়। ঠিক আছে, যেহেতু আমার আম্মু রান্না করেছে তো বুঝতেই পারছো কত বেশি টেস্টি। আর এই ঈদে সবথেকে বেশি শুভকামনা রইল প্রবাসী ভাই বোনদের জন্য। তারা যেহেতু দূর প্রবাসে থাকে, বাবা মার সাথে ঈদের দিন কোলাকুলি করতে পারে না, মার হাতে রান্না খেতে পারে না, তাদের অনেক কষ্ট। তো আল্লাহর কাছে দোয়া করব তাদেরকে যাতে অনেক ভালো রাখে আর খুব তাড়াতাড়ি তাদেরকে তাদের বাবা মার কাছে নিয়ে আসে। তো আপনারাও, যেহেতু এখন প্রচুর গরম, যে যে দেশে আছেন নিজের প্রতি খেয়াল রাখবেন, ঠিক আছে? আর বেশি বেশি করে পানি খাবেন এই গরমে। তো ছোট মানুষে অনেক বেশি জ্ঞানের কথা বলে ফেলেছি, কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে? তো আমার আম্মুর এটাতে ঝোল দিয়ে দিয়েছে, রান্নাটা প্রায় শেষ হয়ে গেল। দেখতেই পাচ্ছ মজাদার কলিজা ভুনা।